আজকে আমরা দেখব একদম অদ্ভুত কাহিনী। নোবিতা পড়েছে এক জাদুকরি কোট, যেটা পড়ে ছোট জিনিসও দেখাবে ভীষণ ভয়ঙ্কর। বিচ্ছু হয়ে যাবে দানব, মা হয়ে যাবে ডাইনি, এমনকি কুকুরও দেখা দেবে সিংহের মতো। কিন্তু ভয় পেও না, সবটাই কোটের ম্যাজিক। চলো দেখি নোবিতা আর শিজুকার এই পাগলাটা অ্যাডভেঞ্চার কেমন মজার দিকে মোড় নেয়। সেদিন নোবিতা অনিচ্ছা সত্ত্বেও একটা অদ্ভুত বাড়াবাড়ি ধরনের কোট পরে নিল। হঠাৎ করে কোথা থেকে যেন একটা বিচ্ছু বের হয়ে এলো। নোবিতা এতটাই ভয় পেয়ে গেল যে আটটা প্রায় শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। সে সরাসরি লাফ দিয়ে ডোরেমনের মাথার উপর উঠে গেল। ডোরেমন নোবিতাকে শান্ত করল, তারপর একটা মাছি মারা ঝাঁটা দিয়ে বিচ্ছুটাকে মেরে ফেলল। নোবিতা তৎক্ষণাৎ ডোরেমনকে প্রশংসা করতে লাগলো যে সে একদম ভয়ঙ্কর ক্যাট। ডোরেমন বলল, নোবিতা যেন কোট খুলে আবার বিচ্ছুর দিকে তাকায়। আশ্চর্য, বিচ্ছু তো একটা তেলা পোকার মতো হয়ে গেছে। আসলে ব্যাপারটা হলো, এই কোটটা পরে নিলেই সবকিছু অত্যন্ত অতিরঞ্জিত আর ভয়ের মতো দেখাবে, কিন্তু আসলে কোনো ক্ষতি হবে না। নোবিতার তখন ভীষণ আগ্রহ হলো, তাই কোট পরে বাইরে বেরিয়ে খেলতে যাবার সিদ্ধান্ত নিল। কিন্তু বসার ঘরের দরজায় পৌঁছতেই মা ধরে ফেলল। কোটের প্রভাবে নোবিতার চোখে মা একেবারে কিংবদন্তির ডাইনির মতো দেখা দিল। নোবিতা পেছনে তাকিয়েই ভয় পেয়ে দৌড়াতে লাগলো। সেই ডাইনি হেঁটে আসছিল ঢেউয়ের মতো দুলতে দুলতে পেছন থেকে অদ্ভুত ভীতিকর ভাবে। নোবিতা একটু সামলে পেছনে তাকাতেই দেখে একটা ভয়ঙ্কর সিংহ তাকে একদৃষ্টে চেয়ে আছে। আসলে সেটা ছিল একটা সিংহ আর দুষ্টুপ্রাণী প্রশিক্ষকের মতো এক বিভ্রম। নোবিতা ভয় পেয়ে পালাতে যাচ্ছিল, ঠিক তখনই ডোরেমন তাকে ধরে ফেলল। ডোরেমন বলল, শান্ত হও, ওরা আসলে শুধু একটা ছোট্ট কুকুর আর তার মালিক মাত্র। নোবিতা অর্ধেক বিশ্বাস অর্ধেক অবিশ্বাস করে তাকিয়ে দেখে, না, এ তো সত্যিই সিংহ আর প্রশিক্ষক। ডোরেমন সাহস দিল, তুমি নিজেকে টার্জেন ভেবে সিংহকে বশ করো। নোবিতা আত্মবিশ্বাস পেল, কিন্তু সামনের সিংহ মোটেও সহজ লাগছিল না। হঠাৎ সিংহ ঝাঁপিয়ে পড়ে নোবিতাকে ফেলে দিল। নোবিতা ভেবেছিল এবারই মরতে হলো, কিন্তু সিংহ আসলে তাকে চাটতে শুরু করলো। নোবিতা সরল মনে ভাবল সে নাকি সিংহকে বশ করেছে, কিন্তু কুকুরের মালিকের চোখে নোবিতা তো নিছক কোনো মানসিক সমস্যায় ভুগছে বলে মনে হলো। এই সময় শিজুকা এসে সেখানে সব দেখে ফেলল আর কোটের ক্ষমতা জেনে গেল। সেও কোট পরতে চাইল, তাই ডোরেমন নিজের পকেট থেকে আরেকটা বের করে দিল। শিজুকা পরে নিল, আর নোবিতা শিজুকা দেখতে লাগলো একেবারে মানানসই জুটি। তারপর দুজন শুরু করলো জুটি অভিযাত্রা। হঠাৎ একটা বিশাল দুলনি, আসলে পাশ দিয়ে একটা ডাইনোসর হেঁটে যাচ্ছিল। শিজুকা আন্দাজ করলো এ নিশ্চয়ই ট্রাক। সত্যিই তাই, ওটা একটা মালবাহী ট্রাকই ছিল। শিজুকার মাথা তো আসলেই তীক্ষ্ণ। তারপর তারা পৌঁছল এক খোলা মাঠে, যা পরিণত হয়েছিল আদিম বনে। তারা ঠিক করলো বনটা ঘুরে দেখা যাক। নোবিতা শপথ করলো সে তার প্রিয় দেবী শিজুকাকে রক্ষা করবে। হঠাৎ ঝোপ থেকে বের হয়ে এলো বিশাল দানবীয় কেঁচো। তারা ভয় দৌড় দিল, কিন্তু শিজুকার সাথে সাথেই দেখে ফেললো আসল সত্য। ওটা আসলে একটা সাধারণ কেঁচো ছাড়া কিছুই না। বাঁচতে পেরে হাঁপিয়ে যাওয়া দুজন আবার এগিয়ে গেল। হঠাৎ আকাশ থেকে পড়ল এক উল্কাপিণ্ড। আসলে সেটা ছিল জিয়ান আর সুইনিও, যারা বেসবল খেলেছিল, আর বল নোবিতার মাথার পাত্র ভেঙে ফেলল, যেন উল্কা আঘাত করছে পৃথিবীকে। তারা ভয় পেয়ে দৌড়ে পালালো। এইদিকে তাদের ফেলে দেওয়া 10 ইয়ান মুদ্রা কোটের প্রভাবে সোনার ইটে পরিণত হলো। নোবিতার চোখ চকচক করে উঠল। জিয়ান লক্ষ্য করল তার মুদ্রাটা হারিয়ে গেছে। ফিরে এসে দেখে নোবিতার হাতে সেই সোনার ইট, তাই ঝগড়া বাঁধল। এক মুহূর্তেই তারা জলদস্যুতে রূপান্তরিত হলো। নোবিতা সোনার ইট নিয়ে দৌড় দিল, এমনকি বান্ধবীকেও ভুলে গেল। পেছনে জলদস্যুরা তাড়া করছিল। হঠাৎ ঘন কুয়াশা এসে সবাই যে গিলে নিল, মাটি কেঁপে উঠল, আর তাদের সামনে হাজির হলো এক বিশাল দানব। বজ্রপাতের আলোয় তারা চিনল এ যে ভীষণ কুৎসিত বজ্রদেব। সে পা তুলে প্রায় নোবিতাদের মারিয়ে ফেলছিল। তারপর হঠাৎ হাত বাড়িয়ে জিয়ানকে ধরে ফেলল। আসলে এটা ছিল এক দেবতা, যে দোষীর শাস্তি দিচ্ছিল। নোবিতা শিজুকা ভয়ে অর্ধমৃত হয়ে গেল। এইদিকে শিজুকা গরম লাগায় কোট খোলার চেষ্টা করছিল, আর নোবিতার চোখে অশোভন দৃশ্য ধরা পড়ল। পরিস্থিতি খারাপ হওয়ার আগে নোবিতা তাড়াতাড়ি তাকে বাড়ি নিয়ে গেল। শিজুকা কিছুই বুঝতে পারল না। বাড়ি ফিরে নোবিতা দরজা খুলতেই দেখে ডোরেমন নিথর পড়ে আছে। নোবিতা হাহাকার করে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর বুঝতে পারলো আসলে ডোরেমন ঘুমোচ্ছিল। নোবিতা ভীষণ রাগ করলো ভয়ের মধ্যে ফেনার জন্য। হঠাৎ তার মাথায় দুষ্টু একটা বুদ্ধি এলো। ডোরেমন ঘুম থেকে উঠতেই দেখে সামনে ত্রিশুঙ্গ ডাইনোসর দাঁড়িয়ে। সে বুঝে গেল নোবিতাই কোট পরে মজা করছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন, আর এরকম আরও মজার ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন অ্যাডভেঞ্চার নিয়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন।